হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। আরও একবার ফিরে এলাম ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ, এই যে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ, আমি আজকে কি গাছ নিয়ে এসেছি সেটা দেখো, দেখে বুঝতেই পারছো। এটা হচ্ছে ডালিয়া গাছ। হ্যাঁ, ডালিয়া ফুল গাছ। এই ডালিয়া ফুল গাছগুলোতে দেখো, যেহেতু শীতের ফুল এগুলো, এই যে দুটো টবে আছে, আর একটি টবে ছিল, সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। ঠিক আছে, ওগুলো আমার একটু পছন্দ হয়েছিল না, ওগুলো একটু মানে গোড়াগুলো কেমন শুকিয়ে গেছিলো, তুলে ফেলে দিয়েছি। তবে এই দুটো থেকে আমি আর তুলবো না। এই দুটো আমি গাছ তুলবো ঠিকই, কিন্তু এর যে কণটা আছে, হ্যাঁ, বাল্বটা, সেটাকে আমি সংগ্রহ করে রাখবো। কীভাবে সংগ্রহ করে রাখবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো, তো তার আগে ছোটোটা দেখিয়ে দিই। দেখো, এই গাছটি থেকে কিন্তু সব শেষে আমি ভিডিও দিয়েছিলাম। একদম শেষের মুহূর্তে দুটো ডালে দুটো ফুল ফুটেছিল। তবে একটি গাছে কিন্তু দুই রকম কালারের ফুল হয়েছিল। অনেকেই হয়তো দেখেছো। সেই গাছটা হচ্ছে এই গাছ। হ্যাঁ, তো দেখো, এটার থেকে মাটি, দেখো শুকনো ডালগুলো তো ভেঙে ফেলে দেবো, এগুলো কোনো কাজে লাগবে না। লাগবে কাজে এগুলো ওই কিচেন ওয়েস্ট কম্পোস্টে মিশিয়ে দিতে পারবো। তো চলো, ফোনটা রেখে আমি এই মাটিটা তুলে ফেলি, যেহেতু মাটিটা পুরো আঁকড়ে ধরে আছে। এক হাতে হবে না, যেহেতু আমি ভিডিও করছি। ঠিক আছে, তো চলো এই মাটিটা আমি তুলে নিয়ে আসি আগে। চলো, দেখো মাটি কিন্তু একটু আলগা করে নিয়েছি। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে আমি খুলছি। এই দেখো, এইভাবে আমি তুলে নিয়ে আলগা করে নিয়েছি টবটা। এবার আস্তে করে আমি আমার গায়ের মধ্যেও ঠেকাতে হচ্ছে, কারণ এই এক হাতে তো, এর জন্য। তো দেখো, এইভাবে ধরে, এই দেখো আমি মাটি পুরো বার করে নিয়েছি। এবার আস্তে করে এটাকে, যাতে কণটা ভেঙে না যায়। ঠিক আছে, এই দেখো কত শিকড়, মানে গাছটা এখনও বেশ সুন্দর আছে। এই টবগুলো আমার এখন কাজে লাগবে, যার জন্য আমি তুলে ফেলছি। এর মধ্যে রেখে দিলেও কিন্তু ওই কেটে রেখে দেওয়া যেত পুরো একটা বছর, কিন্তু রাখবো না। আমি এটা পুনরায় বসাবো, তবে ওই শীতের আগ করে বসাবো। এই দেখো, দেখেছো পুরো গাছ হয়ে গেছে। এইটাকে আমি একটু সংগ্রহ করে রেখে দেবো, এই কণটা। এই যে এইগুলো হচ্ছে পটলের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এটা সূর্যমুখীর কণ। এটা থেকেই কিন্তু আবার চারা পাওয়া যাবে। ঠিক আছে, এটা মাটিতে বসিয়ে রাখবো। এটা একটু কদিন বাইরে, মানে একটু শুকিয়ে, এটাকে একটু হালকা শুকিয়ে আমি বালির মধ্যে করে রেখে দেবো। এটা থেকে আরও চারা বেরোচ্ছে, দেখো। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কণগুলো পুরো শিকড়ের সাথে জড়িয়ে আছে। আমি এগুলো কিছুই ভাঙবো না। শুধু এই ডালটা আমি কেটে দেবো, কেটে দিয়ে আমি বালির মধ্যে রেখে দেবো। চলো, এই দেখো, এই একটা পেয়ে গেছি। এবার এখানে আর একটা আছে, এখানে এটাও তুলে ফেলি। চলো, এটাও তুলে ফেলি। এই মাটিটাও ঝুরঝুরে হয়ে রয়েছে, এটাকেও আমি এইভাবে তুলবো। আস্তে আস্তে একটু ঠুকে বার করলাম। দেখো, এই দেখো টবটাকে ঠুকে বার করলাম। টব ভাঙেনি, অনেক পুরনো টব আর শক্ত আছে টব। আর দেখো কতগুলো কণ। পাও, কি সুন্দর মোটা একটা কন্থ পেয়ে গেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন ডালিয়ার কন্থ পেয়ে গেছি, এটাতে পেয়েছি। এবার এটাতে দেখো কত সুন্দর, পুরো আলুর মতন হয়ে রয়েছে। এটাকে বালির মধ্যে, শুকনো বালির মধ্যে সুন্দর করে যত্ন করে রেখে দেবো। এটা থেকেই কিন্তু আমি পরের শীতে ডালিয়া গাছগুলো আবার এই কন্দ পুঁতে কিন্তু ডালিয়া গাছ তৈরি করতে পারবো, আর ভালো ফুলও পাবো। দেখো, একদম ঝুড়ো মাটি, শুকনো মাটি দেখতে পাচ্ছ। আর দেখো কতগুলো আর এই গাছটাতে কত পিঁপড়ে হয়েছে। গাছটি তুলে যাবে, কিন্তু আমি হলুদের বদলে এখন এই যে লক্ষ্মণ লেখা দিয়ে দিচ্ছি এখানটাতে। হ্যাঁ, এই লক্ষ্মণ লেখাতে পিঁপড়েগুলো যাবে। প্রচুর পিঁপড়ে হয়েছে। দেখো লক্ষ্মণ লেখা, কালকে ওরকম প্রচুর পিঁপড়ে ছিল টবের গায়ে, দেখতে পাচ্ছ লক্ষ্মণ লেখা দিয়েছিলাম, তারপরে গেছে। আজকে এইভাবে দিচ্ছি, দাগ দেওয়ার প্রসেস নেই, তাই একটু নখ দিয়ে এরকমভাবে ছুলে নিয়ে পিঁপড়ের উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো ব্যাস, এইভাবে এখন ফেলে রেখে দেবো, কারণ পিঁপড়ের জন্য আমি হাত দিতে পারবো না। এই দেখো কীভাবে হয়েছে পিঁপড়ে, দেখো ওই কণটাকে পুরো নষ্ট করে দেবে পিঁপড়েতে।
কি ভাগ্যিস আজকেই আমি এটাতে হাত দিলাম, নাহলে তো এই এই জিনিসটাই নষ্ট হয়ে যেত পিঁপড়ের জন্য। যাক, এইভাবে রেখে দিই এখন আপাতত, কিছুক্ষণ এইভাবে রেখে দিই। হ্যাঁ, পিঁপড়েগুলো শেষ হোক আগে, পিঁপড়ে মারা যায় অবশ্য এই লাক্সমার লেখাতে। তো এটা পিঁপড়েগুলো একদম ক্লিয়ার হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো চলে এলাম, দেখো আমি ছাড়িয়ে দেখে নিলাম। তো এটা সরিয়ে নিয়ে এটা আলগা করে নিই, পিঁপড়ে তো লাগবেই, কিছু করার নেই, এইভাবেই এখন থাক। যেটাতে হাত দিচ্ছি সেটাতেই দেখো পিঁপড়ে। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখো ছাড়িয়ে নিই, তারপরে এই সাইডে রাখি আগে, তারপর দেখছি। এ দেখো এটাতেও প্রচুর পিঁপড়ে হয়ে আছে, দেখেছো পিঁপড়েতে পর্যন্ত ডিম পেড়েছে। কী অবস্থা! আর একবার লাক্সমার লেখা দিয়ে দিই, শেষ হোক আগে পিঁপড়েগুলো। দেখো লাক্সমার লেখা দিয়েছি, মাটিটা মানে হাত দেওয়া যাচ্ছে না পিঁপড়ের জন্য ভয়তে আমি লাক্সমার লেখা দিয়ে দিলাম। মানে একবার কামড়ানো শুরু করলে ব্যাস জ্বালা হুহু করে জ্বালা করবে। আর এই পিঁপড়ে সেই কালো না তো, লাল পিঁপড়ে যেগুলো কামড়ায়। তো দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, যেহেতু ওষুধ লাক্সমার লেখা দিয়েছি। এটাকে জল দিয়ে ধুয়ে তারপরে বালিতে সংগ্রহ করে রাখবো। দেখো গিজগিজ করছে পিঁপড়েতে। তো চলো এটার উপায় বার করি। আমি এবার এটা রাউন্ড করে দাগ টেনে দিই মাটির মধ্যে, যেহেতু পিঁপড়ে আছে, পিঁপড়েগুলো বেরোতে পারবে না, সবই মারা যাবে। এইভাবে রাউন্ড করে দিচ্ছি, গোল দাগ দিয়ে, দেখতে পাচ্ছ। এবারে আমি এটাকে আরেকটু গুঁড়ো করে মিশিয়ে রাখি, তাহলে পিঁপড়েগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমি একটু মাটিটা রোদে দেবো, তারপরে অন্য টবে ইউজ করা যাবে, অন্য গাছের জন্য ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবেই থাক এখন মাটি। তো দেখো এটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, আর এই শুকনো ডাল মানে এই ডালটা কেটে রাখবো। ঠিক আছে, এটা এইভাবে কেটে রেখে দেবো। দেখো এই গাছটা কেটে দিলাম, এইগুলো থাক, এইভাবে রেখে দেবো। উপরের অংশটাও রেখে দেবো, এটাও রেখে দেবো, এটাও আমি কেটে দেবো, কারণ এইগুলোতে এখন রাখবো না, এগুলোতে এখন ফুল পাবোও না, এগুলো রেখে লাভ নেই। মেন হচ্ছে এটা দরকার, এগুলো রেখে দেবো। আর এদিকে এই যে গাছগুলো বেরিয়েছে, কাণ্ডগুলো, এগুলোও সব আমি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, সবই ভেঙে দিচ্ছি, এগুলো লাগবে না এখন। আর এখন সবে গরম পড়েছে, এখনই তো শীত পড়ছে না, যেগুলো রেখে দেবো। আর টবের মধ্যে রেখে দিলেও হয়, জল দিয়ে বা একদিন জল দিতে হবে, থেকে যায় ছায়া জায়গায় রেখে দিলে। কিন্তু গাছ হয়ে যাবে, আবার কাটতে হবে গাছ, আবার এই করে রাখতে হবে। তবে আমি ওইটা ঝামেলার মধ্যে যাব না। এটা একটু ধুয়ে রোদে শুকাবো, শুকিয়ে তারপরে আমি বালির মধ্যে ভরে রাখবো। চলো এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই। চলো দেখো একদম সুন্দর মাটি নেই এটার মধ্যে, একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে এটাকে আমি একটু রোদে দেবো। ঠিক আছে, রোদে দিয়ে তারপরে বালির মধ্যে সংগ্রহ করে রেখে দেবো। বালির মধ্যে যখন রাখবো সেটাও শেয়ার করব। তবে এটা একটা দিন রোদে ফেলে রেখে দিই, একটু শুকাক। ঠিক আছে, চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। চলো দেখো চলে এসেছি পরের দিন। দেখো রোদে দিয়েছিলাম, ডালিয়ার বাল্বগুলোকে রোদে দিয়েছিলাম, বাল্ব বা কন্দ বলতে পারো এগুলোকে। তো এগুলো এখন শুকিয়ে গেছে, একবেলা মতন রোদে দিলেই হবে। হ্যাঁ, তো দেখো শুকানো হয়ে গেছে। এবার আমি নিচে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার নিচে নিয়ে যেয়ে এটাকে আমি একটু সেট করে রাখবো, যেখানে রাখবো। তো চলো কীভাবে আমি এটাকে সেট করব সেটাই দেখাবো। দেখো নিচে চলে এসেছি, আর পুরো বিটের মতন দেখতে লাগছে বড় যে কনটা। হ্যাঁ, তো দেখতে পুরো অন্যরকম লাগছে। তো এই ডালিয়া গাছের কন্দ বা গ্লাডিওলাসের যে ফুলগুলো হয় তার কন্দ, হ্যাঁ, এইরকম বালির মধ্যে সংগ্রহ করে রাখলে কিন্তু পুনরায় আবার গাছ পাওয়া যাবে পরের বছরের জন্য। তো দেখো তার জন্য আমি বালি নিয়ে নিয়েছি। আমি গত বছর দেখিয়েছিলাম যে গ্লাডিওলাসের কন্দ থেকে কিভাবে চারা তৈরি করেছি এবং আমি সংগ্রহ কিভাবে করে রেখেছিলাম, ঠিক সেম পদ্ধতিতেই আমি এটাকে সংগ্রহ করে রাখছি। দেখো প্রথমে একটা প্লাস্টিক কৌটো নিয়ে নিয়েছি, যে কোনো কৌটো হতে পারে এবং যে কোনো বালি হতে পারে। যে কোনো বালি বলতে বাড়ি তৈরি করা ওই বালি নেবে, কিন্তু ওই মোটা সরু যে কোনো হতে পারে। তো দেখো প্রথমে কৌটোটার মধ্যে আমি কিছুটা বালি দিয়ে নিয়েছি, আর সেই বালির মধ্যেই কন্দগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আবার কিছুটা বালি দিয়ে আমি কন্দগুলোকে আমি ঢেকে দেবো। তো চলো কীভাবে দেবো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই ভিডিওটি আরও আগে করা উচিত ছিল, আমার এডিটের জন্য আমার দেরি হয়ে গেল। আমি এমনিতেও একটু ব্যস্ত ছিলাম, তাই একটু লেট হয়ে গেল ভিডিওটি আপডেট দিতে। তো দেখো আমি পুনরায় বালি আমি ঢেলে দিচ্ছি ওই বাল্বগুলোর উপরে।
যাতে ওই ডালিয়ার যে কন্দ বা বাল্বগুলো আর না দেখা যায়, হ্যাঁ, পুরো বালির মধ্যে ঢেকে থাকে। সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি বালিগুলো। দেখো পুরোপুরি একদম পুরো ঢেকে দিলাম, আর কিছুই দেখা যাচ্ছে না, সমান করে দিচ্ছি। এই অবস্থাতে আমি ঢাকনাটা আটকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটা ছায়া জায়গায়, মানে ঘরের মধ্যেই রাখবো, ছায়া অন্ধকার জায়গায় আমি রেখে দেবো। তবে হ্যাঁ, যেখানে রাখবো সেখানে যেন মনে থাকে যে আমি এই জিনিসটা রেখেছি এখানে, ঠিক আছে, সেইভাবে, যাতে পুনরায় পরের বছরে আমি এটাকে বার করে আবার প্রতিস্থাপন করতে পারি। তো দেখো একদম ফাইনালি আমার রেডি করা হয়ে গেছে, রাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা দিলাম, এটা অনেকেরই কাজে লাগবে। হ্যাঁ, তো অবশ্যই তারা ডালিয়ার গাছ তুলেই ফেলেছে, আমার একটু লেট হয়ে গেল, প্লিজ দেখো। হ্যাঁ, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা খুব ভালো থেকো। ওকে, আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বালি কিন্তু একটাও কিন্তু সরে যায়নি। হ্যাঁ, এমনভাবে রেখেছি। তো এইভাবে রেখে দিলে অনেক দিন সংগ্রহ করা যায়, টানা 1 বছর, পরের বছরের জন্য। তো চলো, টাটা।